এর ভিতরে যাইছে করো না নিবার না না থাক আমি কিছু কিনবার না বাজান এ নাও 1000 টাকা এটা ওই বাড়ি আসসালামু আলাইকুম ভাই সকল, সব কেমন আছো বলো? আল্লাহর রহমতে সব ভালো আছে। রোজা তো শেষ, তো আজকে বিকে লিটন ভাইয়ের মায়ের কিছু কথা শুনবো। একজন মার ঈদের শপিং এর কতগুলো আশা থাকে তার একটা নমুনা, এবং মায়ের ভালোবাসা এবং মায়ের দোয়া কত যে কাজের আর কত যে রহমতময়, সেটা উনি আর ওনার আল্লাহ ভালো জানে। তো মায়ের দোয়া কোনো সময় বিফল যায় না। যাদের মা মারা গেছে তারাই জানে মা কি জিনিস, আর যাদের মা বেঁচে আছে অবশ্যই তাদের হক, তাদেরকে ভালোবাসুন, তাদেরকে পরিপাটি করে রাখুন। ভাই মা আছে মানে দুনিয়ায় সব কিছু আছে। যেদিন থেকে দেখবে মা নেই সেদিন বুঝতে পারবে কি জিনিস। তো বেশি কথা বাড়াবো না, বিকে লিটন ভাইয়ের মা কি বলছে ওটাকে শুনুন, তারপরে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আগে দেখি কি লাগবে কি লাগবে তোমার কও। আমার জুতো, ভুরকা, শাড়ি, আমার তেল, শ্যাম্পু, আমার হইলো কসমেটিক, আর আমার হইলো বাজার করে দিবা সমস্ত গুলো দুধ শুরু করে। আর কি? আর তোমার আব্বার পাঞ্জাবি, জুতো, আমার জুতো, আর কি? আর কিছু না। আর ফল, আমার ফল কিনে দিবা। আমি রোজার মাসে ফল খেতে পারিনি, তুমি বাড়ি যাওনি। ফল দিবা, আঙুল ফল, ভালোটা, গায়ে রক্ত। মানুষ যে বলবে না যে তোমার ছেলে যে এত জায়গায় ইফতারি দিল, তুমি ফল খাতে পারো না, আমি ফল খাবো মেলা করে। বদনাম দিয়ে দিলে না, বদনাম না, দেও বাড়ি থাকো না, হয়েছে তা বাড়িতে তো ফল তো কেনার টাইম পাওনি। ফল কেনার টাইম পাইনি, এখন এত টাকা আমি কোনে পাবো? এত টাকা টাকা আল্লাহ দেবে তোমারে, আমার দোয়ায় আমি খাইয়ে দোয়া করবো। তুমি খেয়ে দোয়া করলে দেবে? আমি মানুষেরও দোয়া করি, আমি কি একলা, তোমার সবার করি। তোমার যারা যারা ভালোবাসে তাদের সবার আমি দোয়া করি। আল্লাহ এখন তুমি কি লিস্ট করেছো? আর কি লাগবে? বাজারে যাও, বহুত কিছু লাগবে। আমি বাজারে যেতে পারবো না, না। মানে টাকা কম দিয়ে না। কয় টাকা লাগবে? গোশ মাস নিবা না, আমি গোশ রানবো। 5000 দিলে হচ্ছে? ঈদ কভার করতে পারতে চাও? 5000 হবে না, থালবাটি কিনতে হবে, পিস আসুক কিনতে হবে। 5000 জীবন হবে না বাজান। কয় টাকা লাগবে? দেও 10,000 মতন। কি 10,000? ওই গোশ কিনতে হবে, কসমেটিক, হিসাব দিছাও তো হাড়ি কুড়ি 10,000 কিছুই হবে না। হবে না, তা কি হাড়ি কুড়ি। তাহলে কত? তা আমি জানি তো বাবা। 50,000 হিসেব তুমি দিয়ে আমার বাবা, তুমি হাত ধরে ধরে তোমার নিয়ে যাবো দিতে পারলি বাবা? না, সবসময় বাবা বাবা। তো একটু কাজ করি, হয়তো বগিস, তাই দোয়া করি, মানে খুদার কসম বলেন গাড়ির সামনে। এত জ্বালাও কেন তুমি? না বাজান, আমার আব্বা না, আব্বা আমি দোয়া করি বাজান, আল্লাহ তোরা আরো বড় করুক, আল্লাহ তোরা আরো বড় করুক। আল্লাহ আমি কি কান্দা কানতাম, তুই রোজা থাকতিস কদিস কি মানুষ গাড়ি টাকা করে খেদা দিত, কদিস যে রোজা নেই। ঈদ তারিখ করার জন্যই তুই যাতিস একটু হইলো মদ্রিসি, তা তুই আর মানুষের ইত্যাদি দিস। আমি কত খুশি বাবা, তুই জানিস না। আমার বুকই ধরে না আনন্দর জ্বালায় যে আমার বাবা একটু ইত্যাদির জন্য আর একজন জুতোর জন্য কত কান্দা কান্দিয়েছে বড় ভাই। কবে কান্দিছি? ছোট কালে। আর তোমার বড় ভাই সান্নির রাত সব আইনে দিত একটা করে, ভাই বোনের যা ফাইতো আইনে তো সন্তুষ্ট করতো। আর কানতাম আমার সোনাকে কিছু দিতে পারিনি। আর এখন তাই কথাম কি জানলা, কেউ যদি বড় লোকরা আমার সোনার একটু নিয়ে জিনিস দিয়ে যদি পরে দিয়ে দিত, পয়সা টিসা করে দিত, আল্লাহ আমার সবসাই পূর্ণ করে। আল্লাহ তো তুমি হাজার হাজার শুকরিয়া। ওই কিছু নেই ওর। আমার পয়সা আবার দিয়ে দেবে? আমার তা চলে আসবে আবার। এখন যদি আমার কেউ নিয়ে যেতে চাই দিবা? আল্লাহ তুমি রহমতের মালিক। যখন অভাব ছিল তখন দিয়ে দিতে? ওই কষ্টর জ্বালায় কানতে, খাওয়ার জন্য, পড়ার জন্য, মাটার জন্য দিতে কিছু দিতে পারতাম না। তোমার ভাই একলার হাতে 15 জন চালাইতো। দিতে কিছু দিতে পারতে না কেন? টাকা থাকতো না, অর্থ সম্পদ নেই। তোমার আব্বা সব জায়গা জমি বেঁচে বিদেশ জাতি মার খাইয়েছে। তোমার বড় ভাই মাছের ব্যবসা করে ম্যাট্রিক পর্যন্ত পড়ে সব বাদ দিয়ে তারপর তোমাকে নিয়ে সংসার চালাইতো। দাদি, নানি, দাদা, আমরা 5 ভাই বোন, একটা মারা গেছে। তাই গল্প তো অন্যদিকে চলে যাচ্ছে। এখন ঈদি কয় টাকা দিতে হবে সেটা কও। ঈদি তোমার কষ্টের গল্প শুনলে মানুষ কান্দে দেবে। থাক, আব্বার নামে কিছু করে না। আল্লাহ একটু সেম হয়েছে কি করে কেনবো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
গফরুল্লাহ, তুমি আমার রিজিকের মালিক, আমার বাবাকে রিজিকের মালিক। আল্লাহ আমার এমন একটা জিনিস মিলাই দিত, আমার সেদিনকে রিজিক হয়ে যেত। হয়ে যাইতো। হ্যাঁ, যাক। বড় একটা কাজ মিলাই দিত আমার, সেই কাজে আমার রিজিক হয়ে যেত। ছোট ছিল তো আল্লাহর কাছে যাতাম। তুমি তো আবার জন্ডিসের রুগী দেখো, যারা তাই না? কষ্ট করে তাকে আমি কই দিই নুজদা পড়বি আর তবা পড়বি, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা যাও, এখন ওটা বাদ দাও, অত কষ্টের গল্প বাদ দাও, বহুত কষ্টের গল্প শুনাইছাও। আমার বাড়ির দিন আছে বাজান, কোন দিনকার কাজের টাকা দিতে হবে একজনের কত দিনা 200 টাকা। কি কাজের টাকা দিতে হবে? ওই ঘর মর মুসা, বাড়ি ঘর তো সাফ করা। কয় টাকা তাগের? সমস্ত সাফ করে কয় টাকা তাগের? 200 টাকা করে বলে মরে ও দিয়ে দেয় সবসময়। 200 টাকা করে মানে? দিন দিয়ে করায় মানে তাকে 200 টাকা দিতে হবে দিনে 200 টাকা? হ্যাঁ। ওরে বাবা। অন্য সময় 100 টাকা, অন্য সময় আচ্ছা, যাই হোক। মেলা কাজ করে। আচ্ছা যাই হোক, এখন গোবরে বলি এখন তো এসব তোমার বাদ। 100 টাকা। এখন আমি 5000 টাকা 100 বলে দিচ্ছি, দিও। এর ভিতরে যা ইচ্ছা করো। না নেবার না, না আমি কিছু কিনবার না বাজান। এ নাও 1000 টাকা। এটা ওই দিয়ে- বাড়ি না বাড়ি আর মানুষের দিতে কিছু না না, ওইটাই সব। ও কাজের টাকা ওরা 12 দিন করে। না না, ওইটাতে জুতো কিনবা, এটা দিয়ে শাড়ি। থাক বাজান, তুই কিনে দিস না, আমি নিবার না বাজান, আমি পারবার না। তুই দাম জিনিস রাব্বা, আবার তো মানুষেরও দিস, আমি তো দোয়া করবার না বাজান। থাক, জীবনে তোর বাপের হাতে পাইনি, তো নানার হাতে পাইনি, আমি কিনতে পারিনি। থাক থাক থাক, থামো। না তাই তো এই নাও, এই নাও। এইটা কারে দেবো? বাইরে তো দাও, বা তুমি এসব বাইরে এসব করে খরচ আমি করবে। কোনে নিশ্চিতে, উফ আল্লাহ। আর আমার বাড়িটা দেওয়া যান। আবার কি? পরবেলা যেদিন আমাকে বা আপনারা যদি সাপোর্ট করেন, দুজনের সাপোর্ট খুব দরকার। যদি কোনোদিন সাকসেসফুল হয়, ইনশাল্লাহ মানুষের পাশে দাঁড়াবো, মানুষকে সামর্থ্য মতন যতদূর পারবো অবশ্যই সাহায্য হেল্প করে দেবো। তো আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন, আর ভিডিওটাকে পারলে একটু শেয়ার করে দিবেন, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এটা খুব দরকার। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থভাবে থাকবেন। আর যাদের মা আছে অবশ্যই তাদেরকে একটু কেয়ারফুল, যাতে তারা সুস্থ থাকে, ভালো থাকে। এই বলে আমার ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।